রবিবারে উষা কিরণ কুটিরে রবীন্দ্র চর্চা, নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষাপ্রেমী সমাজসেবীদের মিলন মেলা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী শনিবার পালিত হলেও রবিবার উষা কিরণ কুটিরের উদ্যোগে আয়োজিত হলো এক দিবসীয় রবীন্দ্র চর্চা, নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রেমী মানুষ, সাংস্কৃতিক অনুরাগী, ক্রীড়াপ্রেমী মানুষ, ব্যক্তি এবং সমাজসেবীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য পরিবেশনা, আবৃত্তি এবং রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা রবীন্দ্র চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে আরো গভীরভাবে যুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। উষা কিরণ কুটিরের কর্ণধার উষা ভৌমিক জানান, তাদের প্রতিষ্ঠানে বিনামূল্যে কোচিং, যোগা প্রশিক্ষণের পাশাপাশি বিশেষভাবে সক্ষম শিশুদের, বিশেষ করে শ্রবণজনিত সমস্যা আক্রান্তদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরো বলেন, খুব শীঘ্রই এখানে গীতা আবৃত্তি চর্চার কেন্দ্র চালু করা হবে, যা শিশু ও যুব সমাজের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই আয়োজন স্থানীয় সংস্কৃতি চর্চা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নতুন দিশা দেখাবে বলে মনে করছে উপস্থিত বিশিষ্টজনেরা। এই প্রসঙ্গে শিক্ষিত উষা ভৌমিক কি জানালেন শুনবো। মানে রবীন্দ্র জন্ম জয়ন্তীতে গতকাল হয়েছে, আজ সেই উপলক্ষে একটা অনুষ্ঠান। আর কিছু বিশিষ্ট শিল্পী বা এই সঙ্গীত, নৃত্য ইত্যাদিতে যারা প্রশিক্ষণ দেন তারাও থাকবেন আজকে এই অনুষ্ঠানে। আমরা স্থানীয় বা বাইরেরও দু একজন আছি। কি হবে আছে? সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এগুলো তো থাকছে, আলোচনাও থাকবে তার সঙ্গে। এই ধরনের কর্মসূচি প্রথম হয়েছে না আগেও হয়েছে? এই ধরনের কর্মসূচি একেবারে ঘরোয়া পরিবেশে হয়েছে, তবে কাউকে ডাকিনি সেভাবে। এবার ওনারা নিজেরাই উদ্যোগী হয়ে এসছেন, উৎসাহী হয়ে, আমি খুব গর্বিত বোধ করছি, আমিও মনে করছি। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। স্যার, আপনার কি নাম, কি দায়িত্বে আছেন আর কি প্রোগ্রাম আজকে হচ্ছে? আমি কাঞ্চিরাম রায়। আজকে রবীন্দ্রনাথের উপরে কবি প্রণাম অনুষ্ঠানটা আমরা করব। দায়িত্ব বলতে এই মুহূর্তে আমরা এই সংস্থাটা আমরা যে তিনজন আছি এখানে, আমাদের সঙ্গে আরও অভিভাবকরা আছেন এলাকার, সকলের মাথায় এলো যে আমরা শিশুদের জন্য তো তেমন কিছু ভাবি না, আমরা সব বড় বড় কাজের সঙ্গে যুক্ত। ছোট শিশু থেকে একদম বড় বিভিন্ন স্টেজের জীবনের যে ছুঁয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে আমরা তাই আর সেভাবে দেখছি না। সেই কারণে আমরা এলাকাতে রবীন্দ্র ভাবনা যেন শিশুরা ভাবান্বিত হতে পারে, তারা যেন সেই পথে চালিত হতে পারে, যার জন্য আমরা একত্রিত হয়েছি। এবং আজকে আমাদের রবীন্দ্রনাথের লেখা যে পুনশ্চ, তার নামে আমরা আমাদের এই সংস্থাকে উৎসর্গিত করলাম। পুনশ্চ নামেই আমরা বছরে যাতে কন্টিনিউ করতে পারি প্রোগ্রামগুলো, এই নামেই আগামী দিনে এই প্রোগ্রামটা হতে থাকবে। এবং তাতে এলাকা শিশু থেকে শুরু করে সকল বয়সের মানুষ তাতে পার্টিসিপেট করছে। এটাই আমার মনে হয়। বলছি, রবীন্দ্রনাথের যে ভাবধারা, চিন্তাধারা, এই চিন্তাধারার উপর আপনারা ভবিষ্যতে কী কী প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করবেন ভাবছেন? রবীন্দ্রনাথের চিন্তাভাবনা আমি একবারই প্রথমেই বলেছি যে উনি এত বড় মাপের শিল্পী যে ওনাকে নিয়ে কাজ করবার গবেষণার প্রচুর জায়গা রয়েছে। কিন্তু আমরা এই মুহূর্তে শিশুদেরকে, কিশোরীদেরকে এতে যুক্ত করে, তার সঙ্গে আমরা নিজেদেরকেও যুক্ত করে একটা সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলতে চাই। আমাদের সঙ্গে অনেক বিদগ্ধ ব্যক্তিও আছেন যারা রবীন্দ্রনাথের সঙ্গে বিজ্ঞান চেতনা দুটোকে একসঙ্গে দেখেন। সেই সংক্রান্ত আলোচনা চক্র আমাদের বছর ধরে চলতে থাকবে এবং আমাদের এই মূল রবীন্দ্র ভাবনা নিয়েই তার বিভিন্ন আঙ্গিকে, সে তো বিচিত্রময় তার লেখা, বিচিত্র ক্ষেত্রে তার বিচরণ, সেই জায়গাগুলোকে আমরা বিভিন্ন সময়ে তুলে ধরতে চাই। আজকে কারা কারা উপস্থিত রয়েছে? ম্যাডাম একটু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই গৃহে, যেখানে আমরা এই অনুষ্ঠানটা শুরু করলাম, সেই গৃহের মালিক শ্রীমতী উষা ভৌমিক, শিক্ষিকা, শিক্ষক শ্রী কৌশিক সেন, আমাদের মধ্যে আসছেন অরিজিৎ বাবু এসছে, আরও আসবার কথা রয়েছে। এলাকায় বিভিন্ন সঙ্গীত এবং
নৃত্যের যারা প্রশিক্ষণ দেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা তারাও আসবেন তাদের বাচ্চাদের পারফরমেন্স করাবার জন্য। আর এলাকার বিভিন্ন গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।